হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো কোনো ভিডিও দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখন বাজে সকাল 6টা। আমার এখানে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড হারে। তো ভিডিওতে কতটা দেখাতে পারছি বুঝতে পারছি না, তবে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হয়েছে, সকালে ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম আপনার সঙ্গে একটা ভিডিও শেয়ার করেই দিই, যেহেতু সবটাই শেয়ার করে আপনাদের সঙ্গে, তা ভাবলাম এটাও শেয়ার করে দিই, এটা কেন বাদ থাকে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর বৃষ্টি, কিন্তু এই সুন্দর বৃষ্টির মধ্যে ঘুমালেই ভালো হতো। চলে আসছি রান্নাঘরে, চলুন আমার সঙ্গে আপনারাও চলুন রান্নাঘরে। তো চলে এসেছি রান্নাঘরে, দেখতে পাচ্ছেন কত বৃষ্টি হচ্ছে বাইরে, কিন্তু আমাদের তো রান্না খাওয়া করতেই হবে, আর 9টার মধ্যে রান্না কমপ্লিট করতেই হবে। তো চলুন বৃষ্টি ওদিকে হোক, আমরা এদিকে রান্না খাওয়া শুরু করে দিই। তো থালা বাসনটা প্রথমে মাজবো, মেজে গ্যাসটা মুছে নেবো, নিয়ে তো চলুন তাই রান্না বসিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন সমস্ত থালা বাসন গুছিয়ে নিয়ে চলে এসেছি, অনেক থালা বাসন। তো চলুন রাত্রে যেহেতু মেজে নেই, কিন্তু আজকে তো রাত্রে মাজা হয়নি, যার জন্য বেশি হয়ে গেছে। তো চলুন সব মেজে কমপ্লিট করে নিই, আবার রান্না বসাতে হবে এক্ষুনি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সমস্ত থালা বাসন সব ক্লিন করে নিয়েছি। এদিকে সঙ্গে আমি গ্যাসটাকেও মুছে নিয়েছি। তো দেখুন পুরো পরিষ্কার চকচক করছে। চলুন ভাতটা বসিয়ে দিয়ে ডালটা বসিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে। তো চলুন ভাত ডালটা হোক, অন্য কাজ করে নেবা। ওদিকে ভাত আর ডালটা হোক, এদিকে আমি একটু দুধটা ফ্রিজে আছে, জাল দিয়ে একবারে মুড়িতে খেয়ে নিই, দুধটা নষ্ট হয়ে যাবে। আগের দিনকে দুধটা নষ্ট হয়ে ফেলে দিয়েছি, ফ্রিজে থেকে থেকে কেটে গেছে, যেই জাল দিয়ে কেটে গেল, সঙ্গে ফেলে দিলাম। তো চলুন দুধটা জাল দিয়ে নিই। তো দেখতে পাচ্ছেন ভাতটা মদলে গেল, গ্যাসটাকে আমি অফ করে দিলাম। আমার এরকম ভাতটা মদলে গেলে গ্যাসটা অফ করে দিই। আর এদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি, দুধটাও একটু মদলে যাবে। দুধটা মদলে গেলে ঠান্ডা করে একবার মুড়ি দিয়ে খেয়ে নেবো দুধটা, পুরো দুধটাই খেয়ে নেবো মুড়ি দিয়ে। আর সকালে আর কিছু খাবো না। আর ডালটা একটু নামিয়ে রেখেছি, বলে দুধটা জাল দিয়ে নিয়ে ডালটা করবো। তো দুধটা হয়ে গেলে আমি ডালটাও বসিয়ে দেবো। আর এদিকে তো এই গ্যাসটা তো খালি হয়ে গেছে, ভাত হয়ে গেছে যেহেতু। চলুন দুধটা হয়ে গেলেই আমি নামিয়ে নেবো। দুধ আর ডাল এই দুটো না ছেড়ে চলে গেলে সঙ্গে সঙ্গে উতলে পড়ে যাবে, সেখানে আমি কনস্ট্যান্ট থাকি, মাঝে মাঝে উতলে পড়েও যায়। হয়ে গেছে, চলুন নামিয়ে নিই, নিয়ে ডালটা বসিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা বাটি চামচ নিয়েছি, একবারে মুড়ি নিয়েছি। তো চলুন মুড়ি দিয়ে এই দুধটা পুরো খেয়ে নেবো। আমার তো দুধ মুড়ি খেতে খুব ভালো লাগে, দুধ মুড়িকে দুধ বিস্কুট খেয়ে আমি প্রচণ্ড ভালোবাসি খেতে। তো চলুন পুরোটাই খেয়ে নেবো। চলুন আমি খাই, আপনারা তখন ভিডিওটা দেখতে থাকুন। অবশ্যই কমেন্ট করে দেখবেন কেমন হয়েছে, অবশ্যই বলবেন, ঠিক আছে? তো চলুন এটা খেয়ে নিই। তো চলুন আমি যখন দুধ মুড়িটা খাই আর একটু কমেন্ট করছি, আপনারা তখন শুনতে থাকুন। আমার অনেক আপু দিদিরা একটু দুঃখ করছিল যে আপু আপনি কমেন্ট করছেন, আমাদের করছেন না কেন। তা আমি আজকে চেষ্টা করবো অনেকে পড়ার জন্য, তো জানি না কতটুকু পড়বো। যদি না কারো পড়ে থাকে প্লিজ প্লিজ কেউ দুঃখ করবে না, কেউ রাগ করবে না, আমি আস্তে আস্তে সবার কমেন্ট পড়বো। তো আমি সত্যি বলতে সবার কমেন্ট পড়ার সময় পাই না, যতটুকু অনেক এখন বাজে প্রায় 12:30। অন্য সময় তো 1:30 বেজে, আজকে তোর বাবা নাইট গেছে বলে আমার একটু একটু তাড়াতাড়ি হচ্ছে। তো অন্য সময় তো রাত 1:30 বেজে যায় আমাকে, মানে আমি অনেক সময় ঘুমিয়ে ঢলে পড়ি পুরো, মানে সারাদিন তো পরিশ্রম করি, একটু বিছানায় শুতেও পারে না, সবাই তো আপনারা জানেন, দেখতে পান। সেই কারণে সত্যি বলছে খুব একটা কমেন্ট পড়তে পারে না, ছুটির দিনটা পড়ি। তো কালকে যেহেতু ছুটি আছে স্কুল, 3 দিন ছুটি পেয়েছি, তো আজকে রাত করে জাগলেও অসুবিধা নেই। তো চলুন কমেন্টটা পড়া শুরু করে দিই, বেশি না কথা বলে। বেবি ভ্লগার্স থেকে লিখেছেন, বেবিদি স্টুডেন্টের ভাইয়ের বার্থডে উপলক্ষে অনেক কিছু পাঠিয়েছে, খেয়ে নিলেন, বাচ্চাদের জন্য অনেক দোয়া রইল, খুব ভালো লাগলো ভিডিওটি। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। সাবিনা ইয়াসমিন হীরা, সাবিনা আপু কমেন্ট করেছেন,
কেকটা দেখে মনে হয় অনেক মজার কেক। হ্যাঁ আপু, সত্যি খুব মজার কেক। আর আমি তো এরকম কেক খেতে খুবই ভালোবাসি, পায়েসটাও ছিল খুবই মজার। তো ঠিকই বলেছেন, খুব মজার কেক। থ্যাংক ইউ আপু। রুমানা আক্তার আপু, রুমানা আপু লিখে পাঠিয়েছেন, ভিডিওটি ভালো লেগেছে, আমি তো লাইক দিয়ে শুরু করছি এবং শেষ পর্যন্ত আছি। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর লাভলি কমেন্ট করার জন্য। আর সত্যি এটাই উচিত, লাইক দিয়ে শুরু করা আর শেষ পর্যন্ত থেকে কমেন্ট করা। আমিও প্রত্যেকের ভিডিও লাইক করি এবং লাস্ট পর্যন্ত থেকে কমেন্ট করে দিই। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর কমেন্ট করার জন্য, এত সুন্দর কাজ করার জন্য। থ্যাংক ইউ। সুলতানাস ব্লগস আপু লিখে পাঠিয়েছেন, স্টুডেন্টের ছোট ভাইয়ের বার্থডে উপলক্ষে কেক, পায়েস, মাশাআল্লাহ সব মিলে দারুণ শেয়ারিং। থ্যাংক ইউ আপু, এত সুন্দর কমেন্ট করার জন্য। সুলতান আপুর কথা বলছি, থ্যাংক ইউ সো মাচ। তো এবার কমেন্ট পড়ছি দীপা লেটেস্ট। তো দীপা কেমন আছো তুমি? তোমার কমেন্ট পড়ছি আমি। যদি তুমি আমার ভিডিও দেখে থাকো অবশ্যই কমেন্ট করে বলবে যে আমি ঠিকঠাক পড়েছি কি না বা ঠিক বলেছি কি না। তো চলো দীপা কী লেগেছে বল, দেখা যাক। লাইক দিয়ে শুরু করলাম। পায়েস কেক দিয়েছে আমার স্টুডেন্ট, খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ দীপা, এত সুন্দর কমেন্ট করার জন্য। তো দীপা তো থাকে ভাইজ্যাক, তো ভাইজ্যাকের প্রচুর সিনেমা জানা, কারণ আমার হাজব্যান্ড ভাইজ্যাকে বহুবার গিয়েছে। কতবার বলো, প্রায় 20-25 বার, বেশি বই কম নয়। তো যাই হোক, সেই কারণে ভাইজ্যাকের সিনগুলো আমার খুবই পছন্দ হয়, কারণ এর আগেও বহুবার ওর বাবার মোবাইলে বা ক্যামেরাবন্দি হয়ে আছে, সেগুলো সব দেখেছি। আর তার সঙ্গে ভাইজ্যাকের সিন অনেকটাই মিলে যায়। তো যাই হোক, আমি আমার হাজব্যান্ডকেও বলি দীপার যখন ভিডিও হয়, দেখো তোমার সে ভাইজ্যাকের ছবি। তো ওর বাবা অনেকবারই ভাইজ্যাক গিয়েছে, সেই কারণে খুবই টান ওই ভাইজ্যাকের প্রতি আমাদের। তো যাই হোক, চলুন দীপার কমেন্টে পড়েই নিলাম। চলো এবার কমেন্ট পড়ছি জলি রয়। তো জলি রয় লিখেছেন, তোমার স্টুডেন্টের ভাইয়ের বার্থডেতে তোমাকে কেক ও পায়েস পাঠিয়েছে, খুব ভালো লাগলো। বাচ্চাটার জন্য অনেক আশীর্বাদ থাকলো, সারাদিনে অনেক কাজকর্ম দিয়ে ভিডিওটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ আপু, এত সুন্দর কমেন্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। রাফি মাদার্স ফ্যামিলি, রাফি আপু কমেন্ট করেছে, খুব সুন্দর কমেন্ট করে উনি। তো কমেন্ট করেছে, আপনাকে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, ভালোবাসা দিয়ে দেখা শুরু করলাম। থ্যাংক ইউ আপু, আলু দিয়ে মাংস রান্নাটা দারুণ হয়েছে। আবার একটা লাভ চিহ্ন দিয়েছে। স্টুডেন্টের ছোট ভাইয়ের বার্থডে উপলক্ষে কেক, পায়েস পাঠিয়েছে, খেতে দারুণ মজা হয়েছে, পুরো ভিডিওটি জুড়ে আছে ইনশাআল্লাহ বলে অনেক সিম্বল দিয়েছে। যাই হোক, তো থ্যাংক ইউ আপু, এত সুন্দর কমেন্ট করার জন্য। আর রাফি আপুর তো ভিডিও আমার খুবই ভালো লাগে, ওনার ভিডিও আমি প্রত্যেকটা ভিডিওই দেখি। তো যাই হোক, চলুন এবার নেক্সট ভিডিও চলে যাই। তো এখন আমি একটা আপুর কমেন্ট পড়ব। রীতিমতো উনি আমাকে বলেই দিয়েছে যে আপু আমার কমেন্ট কেন পড়া হয়নি, তো আমি আজকে লিখে দিয়েছি, আজকে পড়ার চেষ্টা করব। তো কমেন্টটা পেয়ে গেছি, তো পড়ে দিচ্ছি। ফ্যাশন অ্যান্ড ব্লগ বাই লাকি। তো ফ্যাশন অ্যান্ড ব্লগ বাই লাকি আপু লিখে পাঠিয়েছেন, কমেন্টটা খুব ছোট্ট, বাট আমি জানি আপু ফুল ওয়াচ করে। তো অনেক কিছু পাঠালেন ইনশাআল্লাহ, দুটো লাভ চিহ্ন দিয়েছে। তো থ্যাংক ইউ আপু। আমি আপনার সরি আপনার বলব না, তোমার, আমি আপনার থেকে তুমি বলতে বেশি ভালোবাসি, খুব কাছের মনে হয়। আপনি হলে একটু যেন দূরে হয়ে যায়, মানে আমরা তো প্রায় এজ কাছাকাছি। তো যারা একটু খুব সিনিয়র তাদেরকে আমি আপনি বলেই, যারা একটু কাছাকাছি মানে হয়তো 19-20 হতে পারে, বাট আমি তাদেরকে তুমি বলে সম্বোধন করতে বেশি ভালোবাসি। তো যাই হোক আপু, তোমার ভিডিও আমি পড়ে নিলাম, খুব সুন্দর ছোট্ট কমেন্ট, বাট ফুল ওয়াচ আমি জানি। তো যাই হোক, চলুন, খুশি হয়েছে নিশ্চয়ই, খুশি হলে অবশ্যই কমেন্ট করে বলবেন কিন্তু। স্পেশালি আজকে তো আপনি কমেন্ট করেছেন যে আমি কেন আপনার কমেন্টটা পড়িনি, তো আমি কিন্তু লিখেই রিপ্লাই দিয়েছিলাম যে আজকে আমি কমেন্টটা পড়বো। তো দেখে নিন, আমি কিন্তু কথাটা রেখেছি, আমি যে কথা বলেছি সেই কথা রাখার চেষ্টা করেছি কিন্তু। তো এবার আমি কমেন্ট করবো, রিঙ্কু দে, ভালো হয়। তো রিঙ্কু দে দিদির কমেন্ট পড়ছি, সেটা রিপ্লাই দিলে লিখে পাঠিয়েছেন যে হ্যাঁ বাচ্চার জন্য দোয়া রইল, তুমি আমার কমেন্ট পড়ো না পুরো একটা কান্নার ছবি দিয়েছে। তো যাই হোক দিদি, তোমার ভিডিও আমি তোমার কমেন্ট পড়েই নিলাম,
আমি যাকে যে কথাটা দিই সেই কথাটা রাখার খুব চেষ্টা করি। এটা আমার ছোটোবেলা থেকে নিয়ম, মানে অভ্যাস একটা। মানে যাকে যে কথাটা দিই সেই কথাটা খুব রাখার চেষ্টা করি, নয়তো আমার মনের মধ্যে উসফুস উসফুস করে, মানে মনটা খুব খারাপ হয়ে যায় যে আমি ওকে কথা দিয়েছি অত কথাটা রাখতে পারলাম না কেন। তো আমি আজকেরই প্রত্যেকে কমেন্ট রিপ্লাই দিয়েছি যে আমি চেষ্টা করবো পড়ার। তো দুটো দিদি বা আপুর আমি কমেন্ট বলেছিলাম, অনেক আপুর পড়েছি কিন্তু এই দুটো আপু বলেছিলাম, তো তাদের কমেন্ট পড়েই দিলাম। তো চলুন রিঙ্কুদি, কোনো মন খারাপ করো না, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কমেন্টটা পড়ে দিলাম। আবার একবার বলছি তোমার কমেন্টটা, বাচ্চার জন্য দোয়া রইলো, তুমি আমার কমেন্ট পড়ো না। গুড নাইট, রাত 2টো। কালকে আমি তার মানে ভিডিও যখন করি সেই সময় বলেছিলাম যে রাত 2টো বাজে। তো উনি সেই ফুল ওয়াচ করেছে, শুনে তার মানে দেখেই বোঝা যাচ্ছে উনি রাত 2টোটাও জানতে পেরে গেছে। তো আমি জানি আমার প্রত্যেকটাই দাদা দিদি আপু সবাই ফুল ওয়াচ করে, কারণ আমরা সবাই একটা ইউটিউবার মাথায় ফুল ওয়াচ করতে হবে, নয়তো বেকার ভিডিও করে আমাদের ব্যর্থ হয়ে যাবে। তো সেই কারণে ফুল ওয়াচ করে ভালো। তো আমি যার ভিডিও দেখি আমিও প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি, এটাই আমাদের নিয়মের মধ্যে পড়ে। তাই যাই হোক রিঙ্কুদি, খুব খুশি হয়েছে, অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আমাকে, কারণ আমিও খুশি হলাম তোমাদের কমেন্ট পড়ে। তো চলুন, দেখতে পাচ্ছেন আমি দুধ মুড়ি খাচ্ছিলাম, আমার দুধ মুড়ি খাওয়া হয়ে গেছে কমপ্লিট। এবার চলে রান্নাঘরে। তো চলুন, দুধ মুড়ি খাওয়ার পরে আমি একটা জিনিস খাই, সেটা আপনার সঙ্গে আজকে শেয়ার করব। মানে দুধ খাওয়ার পরেই সেই জিনিসটা আমি খাই। তো আজকে আর কমেন্ট পড়বো না, অনেক কমেন্ট পড়েছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। চলুন কী খাই সেটা আপনার সঙ্গে শেয়ার করছি। তো সকালে দুধ মুড়ি খাওয়ার পরে বা দুধ খাওয়ার পরে একটু কিশমিশ খাবেন, শরীরের পক্ষে খুবই উপকার। তো আমি অল্প কিছু কিশমিশ নিয়ে নেবো। আমি রাতে ভিজিয়ে রাখি, তো কালকে রাত্রে ভিজিয়ে রাখতে ভুলে গেছে, সেই কারণে আজকে ভিজিয়ে নিলাম। ভিজিয়ে বলতে এক্ষুনি ধুয়ে খেয়ে নেবো, তো বেশি খাবো না, অল্পই খাবো, এই কটাই খেয়ে নেবো। তো আপনারা সকালে যখন দুধ খাবেন, সকালে বলতে যখনই দুধ খাবেন ঠিক তারপরে অল্প কিছু কিশমিশ খেয়ে নেবেন, এইভাবে খুব ভালো লাগে, শরীরের পক্ষে খুবই উপকার। তো চলুন এই কটা খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ওর বাবা বাজারে গিয়েছিলো, তো সবাই বাজার করে নিয়ে এসছে। দেখতে আলু নিয়ে এসছে, এদিকে নিয়ে এসছে পেঁয়াজ, এটা হচ্ছে নিয়ে এসছে কচু আর করলা, আর এখানে নিয়ে এসছে হচ্ছে পটল, এটা নিয়ে এসছে হচ্ছে রসুন, আর এখানে নিয়ে এসছে হচ্ছে লেবু আর আদা, আর নিয়ে এসছে হচ্ছে এটা কাতলা মাছ। বাবা, তো চলুন দেখাচ্ছি মাছগুলো ঢেলে। দেখতে পাচ্ছেন কাতলা মাছ নিয়ে এসছে, একদম টাটকা জ্যান্ত মাছ, 3 কিলো ওজনের মাছ আছে, 3 কিলো ওজন 3 কিলো মাছ আছে। তো চলুন মাছগুলো সব বাছা হবে, আর কচু ও আলু মাছ রান্না করা হবে। তো চলুন। তো দেখতে পাচ্ছেন সময় নেই, সেই কারণে মাছগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি, আর দুটো মাছ নিয়ে ভাজা করা হচ্ছে। তো এই হচ্ছে মাছ, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এই মাছ ভাজা হচ্ছে। এই মাছ ডাল করা হয়েছে, ডাল দিয়ে মাছ ভাজা খাওয়া হয়ে যাবে। আর হয় রাত্রে রান্না করবো, নয় কালকে রান্না করবো, আজকে রান্না করবো না, কারণ অনেকগুলো মাছ বাঁচতে সময় লেগে যায়। কিছু মাছ বেড়েছি, কিছু মাছ ভেজে মানে ফ্রিজে রেখে দিয়েছি, কালকে বাজবো বা রাত্রে ভেজে নেবো। তো যাই হোক এই মাছ ভাজা হচ্ছে। তো চলুন টিফিনে জোগাড়টা করে নিই, একটু খুলে গিয়ে যে টিফিনটা খাবো। তো দেখতেই পাচ্ছেন টিফিনটা নিয়ে নিচ্ছি, 4টে কাজু বাদাম নিয়েছি, আমন্ড বাদাম নিয়েছি, আর 3টে খেজুর নিয়েছি। 3টে খেজুর দানাটা পুরো বের করে নিয়ে ধুয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে স্কুলে দানা ছাড়াতে পারে না, চামচ দিয়ে খাই তো সেই কারণে। তো চলুন এটা ব্যাগে ঢুকিয়ে নিই। ওইদিকে মাছ ভাজা হচ্ছে, আমি তো ভাত খাবো না, আমি অলরেডি শাড়ি পরে নিয়েছি, জাস্ট এক্ষুনি বেরিয়ে যাবো। তো এই হচ্ছে আমার আজকাল স্কুলের টিফিন। তো চলুন মাছটা ভেজে নিয়ে চলে যাব স্কুলে। আজকে আমাদের দুপুরে মেনু হচ্ছে মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত। তো চলুন। তো দেখতে পাচ্ছেন একটা স্টেপ ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি, আর একটা দিয়ে দেবো। মাছটা ভেজে নিয়ে রেডি হবো। আর আমি তো আজকে খাবো না, কারণ হচ্ছে আমি তো আজকে দুধ মুড়ি খেয়েছি, তার সঙ্গে কিশমিশটাও খেয়ে নিয়েছি, সেই কারণে টিফিনেও কিশমিশ আজকে নিয়ে নিই। আজকে শুধু কাজু বাদাম কিশমিশ আর খেজুর নিয়েছি, না কিশমিশ একমাত্র নিয়ে নিই অল্প করে, কিন্তু আমি যেহেতু সকালে খেয়েছি তারা খাচ্ছি না। তো চলুন মাছটা ভাড়া করে নিই, পরে ফিরে আসছি। দেখতে পাচ্ছেন আমি বের হয়ে যাচ্ছি স্কুলের উদ্দেশ্যে। তো চলুন স্কুলে চলে যাচ্ছি, টাটা বাই, আবার দেখা হবে বিকাল 4টের সময়। তো তখন আপনার ভিডিও দেখতে থাকুন প্লিজ, যে যেখানে আছে লাইক দিয়ে কন্টিনিউ করবো, অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন।
তো আমি বেরিয়ে পড়লাম, আবার ফিরে যাবো 4টের সময়। 4টের সময় এসে আপনার সঙ্গে কথা হবে। টাটা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন স্কুল থেকে চলে এসেছি। এসে সঙ্গে সঙ্গে ভাত খেতে বসে গেছি। ঘরটা শুধু ঝাঁট দিয়ে নিয়েছে একটু চটপট। আগে একদম সময় নেই, বৃষ্টি হচ্ছে বলে খুব দেরি করে এসেছি। তো চলুন, এক্ষুনি পড়তে চলে আসবে। একটা লঙ্কা নিয়েছি, অল্প ডাল নিয়ে নেবো, নিয়ে দুটো মাছ ভাজা নিয়েছি, না এক মুঠো ভাত খেয়ে নেবো। এই দুটো বিকালবেলাটা একটু বসে পড়ায়, তো সেই কারণে খুব বেশি ভাত খায় না, অল্প অল্প একটু ভাত খায়। রাত্রে একটু পেট ভরে সেই কারণে ভাত খেয়ে নেই। আমি অ্যাকচুয়ালি এই করে ভাত খাই না, আর একটু বেশি ভাত খাই, কিন্তু খিদে পেয়েছে কিন্তু খাবো না। তার কারণ হচ্ছে বেশি খেলে পড়াতে পারবো না, আর খেয়ে উঠে তো পড়াতে হয় সেই কারণে। তো চলুন টপটা ভাতটা খেয়ে নিই, পড়তে হলে একটু পড়াতে হবে আবার। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে রাত 10:30। তো দুটো ভাত বসিয়ে দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে 11:15। তো দেখতে পাচ্ছেন ভাত খেলে বসে পড়েছি। ওর বাবা নাইটে গিয়েছে, তো আমি আমার বড় ছেলে ভাত খাচ্ছি। আর এদিকে দেখুন কচু, সকালবেলা মাছ নিয়ে এসেছিলো, কাতলা মাছ। তো কচুও নিয়ে এসেছিলো। তো ছেলে বললো মাছ ভাজা যেহেতু আছে, তুমি অল্প করে একটু রান্না করো। আর আব্বুও তো বাড়িতে নেই, সেই হিসাবে অল্প করে রান্না করা হয়েছে। কচু দিয়ে আলু দিয়ে মাছ রান্না করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন ছোটো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমি আমার বড় ছেলের সাথেও খাবো। ওর বাবা তো নাইটে গেলে ভাত খেয়ে যায় না, ওখানে গিয়ে খেয়ে নেয়। তো চলুন ভাত খেয়ে নিচ্ছে এখন। সুন্দর কচু দিয়ে রান্না করা হয়েছে, অসাধারণ একটা রেসিপি। কচু আলু দিয়ে মাছ, কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো চলুন খেয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কচুগুলো কত সুন্দর, জাস্ট জিভে জল চলে আসছে। আর কাঁচা লঙ্কা নিয়ে নিই, কারণ আমার ছেলে তো কাঁচা লঙ্কা খায় না। এই যা লঙ্কা আছে আমার খেতে হবে, বাবা থাকে তো একটা দুটো খায়। যেহেতু বাবা খাবে না, সেই কারণে সেইভাবে আমি দিয়েছি, 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আমি একাই খেয়ে নেবো। তো চলুন ভাতটা খেয়ে নিচ্ছি, পরে আবার দেখা হচ্ছে। আবার সরাসরি একটু কথা বলতে হয়, এটা আমার বড় ছেলে নিচ্ছে। তো চলুন পরে ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি, শুয়ে পড়েছি, মশাই খাটে নিয়েছি। তো এখন বাজে হচ্ছে পুরো রাত 12:10। খুব একটা রাত হয়নি, এই সময় আমরা ধরো সুন্দর একটা খাই। কিন্তু বাবা যখন থাকে না, আমি একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি, কারণ আমার ভয় করে একা একা। তো ওই ঘরে বড় ছেলে একা শুয়ে আছে, আর ওর বাবার কাছে থাকে, কিন্তু বাবা নেই, ও একা শুয়ে আছে। আর আমি আমার ছোটো এই ঘরটায় শুয়ে আছি, এখানে আমরা থাকি তেমন। আর পাশের ঘরটা ওর বাবা, ও শুয়ে থাকে, ওর বাবা না থাকলে একাই থাকে। তো যাই হোক চলুন, শুয়ে পড়েছি। ভালো থাকবেন, যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে বেশি বেশি সময় দেবেন, নিজে ভালো থাকবেন, অপরকেও ভালো রাখার চেষ্টা করবেন। তো যাই হোক চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। যে যেখানে দেখছেন প্লিজ, পুরানো একটা কথা বলেই যাচ্ছি, জানি না কতটা কার্যকরী হচ্ছে। লাইক দিয়ে প্লিজ কন্টিনিউ করবেন, ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। আমি সবার পাশে আছি, আমার ভাই সবাই থাকবেন। নতুন কোনো বন্ধু থাকলেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর পুরনো বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব সময় পাশে থাকার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। আল্লাহ হাফিজ, গুড নাইট, আল্লাহ হাফিজ।